সব খবরে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সাল দিল। 50 জনের মন্ত্রিসভা শপথ নিল, যার নেতৃত্বে তারেক রহমান। দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন বিএনপির চেয়ারম্যান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে শপথ বাক্য পাঠ করান। একই সাথে শপথ নিয়েছেন 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী। মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং 3 বাহিনীর প্রধান। বিস্তারিত সাইফুদ্দিন রবিনের রিপোর্টে। মহান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ, যে সংসদে জনগণের প্রতিনিধিত্ব নিশ্চিতে দিনের পর দিন, বছরের পর বছর বিএনপি সক্রিয় ছিল রাজপথের আন্দোলনে। নাগরিকের ভোটাধিকার প্রতিষ্ঠার শান্তিপূর্ণ সেসব কর্মসূচির বিপরীতে নেতাকর্মীদের শিকার হতে হয়েছে গুম, খুন আর নির্মম নিপীড়নের। শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করার জন্য মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সানুগ্রহণ। অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর সরকার গঠন করল বিএনপি। বিকেল 4টায় জাতীয় সংসদকে মহান জাতীয় সংসদের রূপ দেওয়ার লক্ষ্য নিয়ে সরকার প্রধান হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান শপথ গ্রহণ করলেন। আমন্ত্রিত অতিথিরা সাক্ষী হলেন পরিবর্তিত বাংলাদেশের সম্ভাবনার ক্ষণে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, সাবেক উপদেষ্টা মণ্ডলী, 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন শপথ পড়ান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের 11তম প্রধানমন্ত্রী তারেক রহমানকে। সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা নিশ্চিত এবং গোপনীয়তার শপথ নেন তারেক রহমান। উজ্জ্বল তারেক রহমান শপথ গ্রহণ করলেন দৃঢ়, প্রত্যয়ী আর বলিষ্ঠ কণ্ঠে। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ শেষে স্বাক্ষর অনুষ্ঠিত হয়। স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমান সহ গোটা দেশ তখন করতালিতে স্বাগত জানায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রীকে, যার কাঁধে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পাশাপাশি গোটা দেশে সুষম উন্নয়নের ভার। এরপর একে একে নাম ঘোষণা করা হয় বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের। প্রথমে 25 জন মন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। মন্ত্রীরূপে যে সকল বিষয় আমার বিবেচনার জন্য আনীত হইবে। সবশেষে প্রতিমন্ত্রীদের পালা। 26 প্রতিমন্ত্রী শপথ গ্রহণ করেন, যে তালিকার পুরোটাই তরুণ তুর্কি, যাদের হাতে নতুন বাংলাদেশ গড়ার ভীষণ চ্যালেঞ্জিং দায়িত্ব। যে সকল বিষয় আমি অবগত হইব, তাহা প্রতিমন্ত্রী রূপে যথাযথভাবে। প্রায় 2 ঘন্টার এই শপথ অনুষ্ঠান নিঃসন্দেহে এক চমকও বটে। প্রথা ভেঙে তারেক রহমানের মন্ত্রিসভা শপথ নিল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। গোধূলির আলোয় উজ্জ্বল যে অনুষ্ঠানে শপথ নেয়া নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের প্রতি তাকিয়ে আছে গোটা বাংলাদেশ। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য ও প্রশ্নহীন নির্বাচনের মধ্য দিয়ে দেশে নতুন রাজনৈতিক সরকার শপথ নিলেন প্রধানমন্ত্রী, মন্ত্রিসভা এই মহান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়। যে দিনটির জন্য কত অপেক্ষা। এখনও গুম পরিবারের স্বজনরা তাদের প্রিয় স্বজনকে খুঁজে বেড়ান। বিএনপি দলীয় নেতাকর্মী যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তাদের পরিবার এখনও গুমরে কাঁদে। আর যেসব নেতাকর্মী দিনের পর দিন মামলা আর গ্রেফতার আতঙ্ক নিয়ে পথে পথে ঘুরে বেরিয়েছেন কিংবা কারাবরণ করেছেন, তারা এখনও সেই বিভীষিকাময় দিনকেই স্মরণ করেন। সরকার শান্তিপূর্ণ নানান কর্মসূচিকে উপেক্ষা করেছিল বারবার। সেই পতিত সরকার অনিবার্য গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছাড়তে বাধ্য হয়। নতুন সরকার নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহণ করলো। তারা এই সংসদকে করবে কার্যকর, সেই সঙ্গে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে হবে ভীষণ রকম আন্তরিক, এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। মন্ত্রিসভা গঠনে রীতিমতো চমক দেখিয়েছেন তারেক রহমান। 25 জন মন্ত্রী আর 24 জন প্রতিমন্ত্রী নিয়ে তার মন্ত্রিসভায় সদস্য সংখ্যা 50, যেখানে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ, ডক্টর এজেড-এম জাহিদ হোসেন, হাফিজ উদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রীরা যেমন দায়িত্ব পেয়েছেন, তেমনি প্রতিমন্ত্রী হিসেবে আছেন ইশফাক হোসেন, হাবিবুর রশিদ,
রাশিদুজ্জামান মিল্লাত, সুলতান সালাউদ্দিন টুকু সহ এক ঝাঁক তরুণ নেতা। প্রতিশ্রুতি অনুযায়ী শরীক নুরুল হক নূর, ববি হাজ্জাজ এবং জুনায়েদ সাকিকেও মন্ত্রিসভায় রেখেছেন তারেক রহমান। সংখ্যাগরিষ্ঠ সদস্যের অবশেষে সেই মাহেন্দ্র খন একজন কর্মী হিসেবে যার রাজনৈতিক পথ চলা শুরু, সেই জিয়াপুত্র তারেক রহমান বসলেন প্রধানমন্ত্রীর চেয়ারে। শপথ বাক্যে দৃঢ়চিত্তে ঘোষণা করলেন আইন অনুযায়ী প্রধানমন্ত্রীর দায়িত্ব বিশ্বস্ততার সাথে পালন করার। আমি আইন অনুযায়ী সরকারের প্রধানমন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। দেশের ইতিহাসে আজকের দিনটি ঐতিহাসিক। বাবা ও মায়ের পর ছেলে তারেক রহমানের কাঁধেও দেশ ও জনতার দায়িত্ব। দেশের 11তম প্রধানমন্ত্রীর মন্ত্রিসভাও চমকে ভরপুর। তারেক রহমানের দীর্ঘদিনের সহযোদ্ধা মির্জা ফখরুল ইসলাম আলমগীর আছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে। স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে সালাউদ্দিন আহমদ, আমির খুসরু মাহমুদ চৌধুরী, হাফিজউদ্দিন আহমদ, ডাক্তার AZM জাহিদ হোসেন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। মন্ত্রী তালিকায় আছেন আব্দুল আউল মিন্টু, মোফাজ্জল হোসেন চৌধুরী কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রায় চৌধুরী, খন্দকার আব্দুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহিরুদ্দিন স্বপন, আফরোজা রিতা, শহীদুদ্দিন চৌধুরী আনি, আসাদুল হাবিব দুলু, আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, এহসানুল হক মিলন, দীপেন দেওয়ান, সর্দার সাকোয়াত হোসেন, ফকির মাহবুব আনাম স্বপন, শেখ রবিউল আলম। অনেকেই আছেন যারা খুব অভিজ্ঞ এক্সপার্ট মানুষ। আশা করি বিএনপি সরকার সফল হবে। সমানভাবে আমরা সবাই আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত হবে নতুন বাংলাদেশ, এটাই হলো আমাদের প্রত্যাশা এই গভর্নমেন্টের থেকে। আমি মনে করি বাংলাদেশের মানুষের জন্য আগামীতে অনেক ইতিবাচক এবং সুখবর থাকবে। প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দু ইসলাম অমিত, শরীফুল আলম, শামা ওয়ায়েদ, সুলতান সালাউদ্দিন টুকু, কায়সার কামাল, ফরাদ হোসেন আজাদ, মীর হেলাল, হাবিব রশিদ, রাজিবা হাসান, আব্দুল বারী, মীর শাহে আলম, শেখ ফরিদুল ইসলাম, ইশরাক হোসেন, M ইকবাল হোসেন, M এ মুহিত, ইয়াসির খান চৌধুরী, আহমেদ সোহেল মঞ্জুর, আলী নিয়াজ মাহমুদ খৈয়াম। যুগপৎ আন্দোলনের শহীদদের মধ্যে জুনায়েদ সাকি, ববি হাজ্জাজ ও নুরুল হক নূর পেয়েছেন প্রতিমন্ত্রীর দায়িত্ব। এছাড়া টেকনোক্রেট কোটায় যুব ক্রীড়া প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক, কুমিল্লার আমিনুর রশিদ ইয়াসিনও আছেন প্রতিমন্ত্রীর তালিকায়। সবচেয়ে ভালো রেজাল্ট আমরা পাবো। 17 বছর যে রেজাল্ট আমরা কখনো দেখি নাই। নবীন এবং প্রবীণের সংমিশ্রণে দারুণ একটা মন্ত্রিসভা হয়েছে এবং এখানে দেখুন দীর্ঘ 17 বছরের ত্যাগ তিতিক্ষা আন্দোলন সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন তাদেরকে কিন্তু প্রাধান্য দিয়েছে। তবে মন্ত্রীর তালিকায় চমক তৈরি করেছে সদ্য বিদায়ী সরকারের বিশেষ সহকারী খলিলুর রহমানের নাম। মা খালেদা জিয়ার পথ অনুসরণ করে বড়সড় মন্ত্রিসভাই করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে তার সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে অর্থনীতি পুনর্গঠন, কর্মসংস্থান সৃষ্টি সহ বেশ কিছু চ্যালেঞ্জ। তবে শেষ পর্যন্ত তার মন্ত্রিসভা কতটুকু সফল হয় সময় তার উত্তর দেবে। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। এদিকে মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পদমর্যাদায় 5 জন করে মোট 10 জনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ আদেশ জারি হয়। নিয়োগপ্রাপ্তরা হলেন মন্ত্রী পদমর্যাদায় উপদেষ্টা মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী, মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ এবং ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির। এছাড়া প্রতিমন্ত্রীর পদমর্যাদায় উপদেষ্টা নিয়োগ হয়েছেন হুমায়ুন কবির, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শামসুল ইসলাম, ডাক্তার জাহিদুর রহমান, ডক্টর মাহাদি আমিন এবং রেহান আসিফ আসাদ। সংসদের বিরোধী দলীয় নেতা নির্বাচিত হয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। উপনেতার দায়িত্ব পালন করবেন জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর বিরোধী দলীয় চিফ হুইপ হয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সংসদ সদস্যের শপথ নেয়ার পর সংসদীয় বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। এ সময় সংবিধান সংস্কার পরিষদে সরকার দলীয় সাংসদদের শপথ না নেয়ার সমালোচনা করেন বিরোধী দলীয় এমপিরা। শপথের আনুষ্ঠানিকতা শেষে সংসদে বিরোধী দলীয় সভাকক্ষে বৈঠকে বসে জামায়াত সহ 11 দলীয় জোটের সংসদ সদস্যরা। লম্বা সময় ধরে চলে এ বৈঠক। সিদ্ধান্ত হয় সংসদে বিরোধী দলীয় নেতা হচ্ছেন জামায়াত আমির শফিকুর রহমান, উপনেতা হচ্ছেন ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।
বৈঠক শেষে গণমাধ্যমকে বিরোধী দলীয় নেতা জানান, সংস্কারের পক্ষে গণভোটের রায়কে সম্মান করে জুলাইকে সম্মান করেছে জামায়াত। শপথ না নিয়ে সরকারি দল জুলাইকে উপেক্ষা করেছে বলেও অভিযোগ তার। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, সরকার গঠনের প্রথম দিনই প্রতিশ্রুতি ভঙ্গ করেছে বিএনপি। এর মধ্য দিয়ে আইনি ও সাংবিধানিক যে জটিলতা তৈরি হবে তা দ্রুত নিরসনের দাবি করেন তিনি। নাহিদ ইসলাম আরও বলেন, ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর যে অভিযোগ করা হচ্ছিল তা প্রমাণিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা খলিলুর রহমানকে মন্ত্রী করার মধ্য দিয়ে। খলিলুর রহমান উনি যদি বিএনপির সরকারে মন্ত্রী হন বা সরকারের অংশ হন, তাহলে কিন্তু একটা প্রশ্ন উঠবে যে আগের অন্তর্বর্তী সরকারে উনি তাহলে ওই রাজনৈতিক দলের পক্ষ হয়ে কাজ করেছেন। এবং নির্বাচনে যে ইঞ্জিনিয়ারিংয়ের কথা আমরা বলতেছি, আমরা যেটা দেখলাম যে কারচুপি হলো, ফলাফলে কারচুপি হলো এবং অনেকগুলো আসন হারিয়ে দেওয়া হলো আমাদেরকে, এবং পরিকল্পনা করে 2/3 আসন সরকারি দল নিয়ে নিল। এই সংবিধান সংস্কার যাতে না হয়, এই জটিলতা, এটা কিন্তু পুরাটা একটা ইঞ্জিনিয়ারিং আজকে আমরা দেখতে পাচ্ছি। বিরোধী দলীয় নেতা জানান, দেশ ও দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু দেখলে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিবাদ আর প্রতিরোধ করবে এই বিরোধী দল। বিভিন্ন জায়গায় হামলা ভাঙচুর বন্ধে সরকারকে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানান তিনি। আমরা বিদায় নেই, আল্লাহ হাফেজ। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা। বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন ছেলে প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাতে পরিবারের সদস্যদের নিয়ে শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানান তিনি। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন সহধর্মিণী ডক্টর জোবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান সহ পরিবারের অন্য সদস্যরা। সেখানেই মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দীর্ঘ সময় পর পরিবারের সবাইকে নিয়ে শেরেবাংলা নগরের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান। একই দিনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন মন্ত্রিসভায় শপথ। টেকনোক্র্যাট কোটায় তারেক রহমানের মন্ত্রিসভায় দায়িত্ব পেলেন সাবেক নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। এদিকে নির্বাচনে হেরেও প্রতিমন্ত্রী হয়েছেন আমিনুল হক। অনেক ডাকসাইটে নেতার ভিড়ে তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন এক ঝাঁক তরুণ, যাদের অনেকেই এমপি নির্বাচিত হয়েছেন প্রথমবার। আরও নানা চমকে ঠাসা মন্ত্রিসভা নিয়ে তনজিম শফিনের প্রতিবেদন। তারেক রহমানের মন্ত্রিসভায় সবচেয়ে বড় চমক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার রোহিঙ্গা বিষয়ক বিশেষ প্রতিনিধি থেকে সবশেষ যিনি ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে পদত্যাগের দিনই নির্বাচিত সরকারের সাথে তিনি শপথ নিলেন পররাষ্ট্রমন্ত্রীর। 1979 সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে পররাষ্ট্র ক্যাডার হিসেবে যোগ দেয়া খলিলুর দায়িত্ব পালন করেছেন জাতিসংঘের স্বল্পোন্নত বা এলডিসি দেশগুলোর মুখপাত্র হিসেবে। জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে কর্মরত ছিলেন নিউ ইয়র্ক ও জেনেভায়। যদিও অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকাকালীন ডক্টর খলিলুর রহমানের পদত্যাগ দাবি করেছিল বিএনপি, ভূ রাজনীতির টালমাটাল সময়ে দেশের পররাষ্ট্র নীতি নির্ধারণে দলীয় রাজনীতিবিদদের বাইরে এখন তাদের আস্থা এই পেশাদার কূটনীতিকের উপর। টেকনোক্রেট বা বিষয়ভিত্তিক বিশেষজ্ঞের কোটায় কৃষি মন্ত্রী হলেন বিএনপি নেতা আমিনুর রশিদ। 1996 সালে ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা 9 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হলেও ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্তে নির্বাচন করেননি তিনি। তারই প্রতিদান হিসেবে পেলেন কৃষি মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রিত্ব। প্রথমবার সংসদ সদস্য হয়েই মন্ত্রিসভায় জায়গা পেয়ে চমক দেখালেন মানিকগঞ্জ 3 আসনে আফরোজা খানম রিতা। স্বাধীনতার পর ওই আসনে তিনিই একমাত্র নারী সদস্য হিসেবে সংসদে গেলেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাবেন তিনি। প্রথমবার এমপি হয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী হয়েছেন টাঙ্গাইল 1 আসনের সংসদ সদস্য মাহবুবা নাম স্বপন। ত্রয়োদশ নির্বাচনে 45 বছর পর নিজ আসনে বিএনপির জয় ছিনিয়ে এনেছেন তিনি। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ মন্ত্রণালয়, নৌ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনের চ্যালেঞ্জ ঢাকা 10 আসনের এমপি শেখ রবিউল আলমের উপর। তার অধীনে আছেন 2 জন প্রতিমন্ত্রী।
তারেক রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন এক ঝাঁক তরুণ। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয় না পেলেও প্রতিমন্ত্রী হলেন আমিনুল হক। টেকনোক্রেট কোটায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তেছে সাফজয়ী এ ফুটবলারের উপর। বরিশাল 1 আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ ও নৌ পরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন মোহাম্মদ রাজীব আহসান। ছাত্রদল সভাপতি থেকে তারেক রহমানের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন এই ছাত্রনেতা। মেয়রের দৌড় থেকে এবার প্রতিমন্ত্রী ঢাকা 7 আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। রাজপথে থাকার স্বীকৃতি হিসেবে প্রথমবার এমপি হয়েই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন তিনি। নাটোর 1 আসনে প্রথম নারী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফারজানা শারমিন পুতুল। এই আসনে 4 বারের এমপি বিএনপি নেতা ফজলুর রহমান পটলের মেয়ে তিনি। শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ঢাকা 13 আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিজয়ী জোটসঙ্গী এনডিএম সভাপতি ববি হাজ্জাজ। বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ শিক্ষকতা জীবন শেষে রাজনীতিতে দাপুটে সূচনা তার। হালের সবচেয়ে আলোচিত ছাত্রনেতা নুরুল হক নূর পটুয়াখালী 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এবার পেলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। কোটা সংস্কার আন্দোলনের নেতা থেকে ডাকসুর ভিপি হন তিনি। তানজিম শাফিন, যমুনা নিউজ, ঢাকা। সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গিয়েছে। বুধবার থেকে সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশে শুরু হবে সিয়াম সাধনা। হারামাইন শরীফের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এসব দেশে মঙ্গলবার রাত থেকেই তারাবির নামাজ আদায় হচ্ছে। এদিকে তুরস্ক, ওমান, সিঙ্গাপুর এবং অস্ট্রেলিয়ায় বৃহস্পতিবার থেকে শুরু হবে রোজা। চাঁদ দেখার সাপেক্ষে বৃহস্পতিবার থেকে বাংলাদেশেও রোজা শুরুর কথা রয়েছে। কৃষিখাতের আধুনিকায়ন আর উদ্ভাবনী চিন্তায় 25 বছর পূর্ণ করল কৃষিবিদ গ্রুপ। রাজধানীর নিজস্ব অডিটোরিয়ামে জমকালো আয়োজন উদযাপিত হয় কৃষিবিদ গ্রুপের সিলভার জুবিলি। দীর্ঘ পথ চলায় দেশের কৃষি অর্থনীতিতে বড় মাইলফলক অর্জনের কথা জানালেন গ্রুপটির ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলী আফজাল। বলেন, মাত্র 30,000 টাকায় শুরু হওয়া যাত্রা এখন রূপ নিয়েছে 10,000 কোটি টাকার বিশাল শিল্পগোষ্ঠীতে। 2001 সালে 5 জন কৃষিবিদের হাত ধরে শুরু হওয়া প্রতিষ্ঠানটিতে এখন যুক্ত আছেন 6,500-এর বেশি বিশেষজ্ঞ ও পেশাজীবী। ব্যবসায়িক কার্যক্রম সহজ, স্বচ্ছ ও প্রযুক্তি নির্ভর করতে আরএফএল কেয়ার নামে একটি নতুন অ্যাপ চালু করেছে আরএফএল গ্রুপ। এর ফলে ডিজিটাল প্ল্যাটফর্মটিতে সরাসরি যুক্ত হতে পারবেন সকল সার্ভিস পার্টনাররা। রাজধানীর একটি হোটেলে অ্যাপটির উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আরএন পাল। প্রতিষ্ঠানটি জানায়, ডিলার, রিটেইলার, প্লাম্বার এবং টেকনিশিয়ানদের একটি সুশৃঙ্খল নেটওয়ার্কে আনতে এই উদ্যোগ। এর মাধ্যমে ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে দীর্ঘমেয়াদী ও স্বচ্ছ অংশীদারিত্ব গড়ে উঠবে, যা গ্রাহক সেবা আরও গতিশীল করবে। অনুষ্ঠানে জানানো হয়, গুগল প্লে স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করে এনআইডি ও মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করা যাবে। এছাড়াও ওয়াটার পাম্পের বারকোড স্ক্যান করলেই তাৎক্ষণিক প্রণোদনা পাবেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক লাগাতার বৃষ্টিপাতে বিপর্যস্ত নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চল। বেশ কিছু এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি, বন্ধ হয়ে গিয়েছে বহু মহাসড়ক এবং ব্রিজ। চলতি সপ্তাহে রাজধানীর ওয়েলিংটনে ব্যাপক তাণ্ডব চালানোর পর দক্ষিণাঞ্চলের দিকে অগ্রসর হতে থাকে ঝড়টি। পরিস্থিতি মোকাবেলায় নিউজিল্যান্ডের দ্বিতীয় বৃহত্তম শহর ক্রাইস্টচার্চে জারি করা হয়েছে জরুরি অবস্থা। এদিকে তীব্র বাতাসে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে ওয়েলিংটনে প্রায় 30,000 বাড়িঘর বিদ্যুৎ বিচ্ছিন্ন। ক্ষতিগ্রস্ত বহু বসতবাড়ি ও যানবাহন। এর আগে নর্থ আইল্যান্ডে ঝড়ের কারণে বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করা হয়, বন্ধ ঘোষণা করা হয় স্কুল, কলেজ। নিউজিল্যান্ডের পূর্ব উপকূলে সৃষ্ট নিম্নচাপের কারণেই দেখা দিয়েছে ভারী বৃষ্টিপাত। দর্শক, ছিল আমাদের সব খবরের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।